রে দালাল, সোমনাথ কি করবে না করবে না সেটা সোমনাথ খুব ভালো করে জানে। তোর ওই স্কুল ছাড়ানো বিদ্যে নিয়ে জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই। সোমনাথকে বলছি এফআইআর করতে সুতপার নামে। ভার্চুয়ালি ওয়াইটিতে বসে এই যে একটা গ্রুপ আছে, এরা প্রচণ্ড রেটে নোংরামো শুরু করেছে। বাজে কথা, অশ্লীল কথা, এসবের মাত্রা ছাড়িয়ে তো গেছেই। এইবার দালাল ভার্চুয়ালি হিংসায় উস্কানি দিতে শুরু করেছে। দালাল বসে বসে বলছে যে সোমনাথকে বলছে যে তুমি গিয়ে সুতপার নামে এফআইআর করো। শোন দালাল, সোমনাথের যথেষ্ট বুদ্ধি আছে, আর তুই কত চ্যাংড়ামো করবি, কত নোংরামো করবি কমিউনিটি পাওয়ার জন্যে। তোকে ওরা কমিউনিটি দেবে না, কারণ তোর ওই ছিনে জোকের মতো নেচারটা ওরা খুব ভালো করে জানে, যে তুই একবারে চিপকে গেলে রস চুষে খাস। আর তুই মন্দিরার কথা বলছিস, আজকে তুই তো ওই পিট পিট লোকটার সাথে, যে চোখ পিট পিট করে নোংরা ব্লগারটা, তার সঙ্গে ওই একই খেলা খেলছিস। আজকে কে কাকে ইউজ করেছে সেটা নিয়ে তোর অত রিসার্চ করার কি দরকার? তুই তো একটা বাচ্চা ছেলেকে ইউজ করছিস, তার নামে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে টাকা চাইছিস। আজকে মন্দিরা সোমনাথের সঙ্গে সংসার করছে, সেটা নিয়ে ঢাক তো বাজাতেই হবে, কারণ 4 লাখের চ্যানেল। আসল এটা হচ্ছে, আসল মোটোটা হচ্ছে বিজনেস। সুতপাকে বলছে সব টাকা ইনকাম করছে, এক ঢিলে 2 পাখি মেরে টাকা ইনকাম করছে। টাকা ইনকাম করছে, চোখে বড় ফুটছে। আর তুই কি করছিস রে? তুই চ্যারিটি করছিস। তুই তোর বুড়ো বরকে টানতে টানতে ব্যাঙ্গালোরে নিয়ে গেছিলিস, কারণ কলকাতায় চিকিৎসা করালে তো পয়সাটা, তাগড়া পয়সা ভিক্ষে চাওয়া যেত না। অ্যাকচুয়ালি ভিক্ষে চাওয়ারও দরকার নেই, এখন ডিজিটালি তোমাদের কাছে আবার হাত পাতবো, এই কথাটাও একটা কভার। এখন এভরিথিং ইজ আ কভার। টাকাটা কোথা থেকে আসে এখন আমরা সবাই জানতে পেরেছি। তুই কাকে বলছিস যে মন্দিরা সংসার করছে, মন্দিরা নিজের ধক আছে তাই সংসার করছে? সেই সংসার টিনাও করতে চেয়েছিল। মন্দিরা সংসার করছে কারণ সোমনাথ কোনো গিমা দালালকে নিয়ে গিয়ে বসায়নি, যে দায়িত্ব নিয়ে গাঁট ছড়াটা কাটবে আর নিজে খাটে শুয়ে নোংরা থাম্বনেল দেবে। অ্যাকচুয়ালি সোমনাথ একটা, আজকে নাম করেই বলছি, সোমনাথ বাবু একটা সুস্থ মানুষ। তার জীবনে স্ত্রীর প্রয়োজন আছে, একটা নারীর প্রয়োজন আছে, কিন্তু তুই যাকে নিয়ে ডিল করছিস সে মেন্টালি এবং ফিজিক্যালি অসুস্থ। ঠিক আছে, তার জীবনে এখন একটা বিকৃত কাম বয়স্ক বিশাল স্ত্রীর দরকার, বিশাল মুখ পেছনওয়ালা জলহস্তির। আজকে তুই যদি না থাকতিস তাহলে টিনাও গিয়ে সংসার করতো। মন্দিরা সংসার করছে কারণ ওদের দুজনের মধ্যে কোনো গিমা দালাল ছিল না। এই গেমা দালালের জন্যই ওদের সংসারটি নষ্ট হয়ে গেছে। আজকে এই করেছে সুতপা, ওই করেছে, তো টাকা রোজগারের জন্য তুই করেছে। তুই কি করছিস রে? সুতপা ইনকাম করছে, বড় চোখে পড়ছে, সে তো মুখ ফুটে বলে, সে তো বুক বাজিয়ে বলে যে আমি ইনকাম করতেই এসছি। কন্ট্রোভার্সি লাইনে কেউ কি সোশ্যাল সার্ভিস করতে আসে? মন্দিরা সুতপাকে ইউজ করে 4 লাখে উঠেছে, সুতপাও মন্দিরাকে কন্টেন্ট করেছে, এটা একটা মিউচুয়াল জিনিস। কিন্তু তুই টিনার সংসার ভেঙেছিস, এটা কোনো মিউচুয়াল ব্যাপার নয়। তুই একটা বাচ্চা মেয়ের সর্বনাশ করেছিস। আজকে মন্দিরা অত কাণ্ডের পরও সোমনাথকে নিয়ে সংসার করছে কারণ সেখানে গিমা দালাল ছিল না, তাই তার স্ত্রীকে নিজের মতো করে হ্যান্ডেল করেছে। কিন্তু এই পিট পিট লোকটা তার স্ত্রীকে ভার্চুয়ালি কতগুলো নোংরা কন্টেন্ট ক্রিয়েটার দালালগুলোর হাতে ছেড়ে দিয়েছে। মেন গিমা দালাল এবং মিনি খ্যাঁকশিয়ালি, গুপ্তি, ঢেঁপি, এরকম আরও কতগুলো বাজে লোক ছড়িয়ে আছে, বাজে মহিলা ছড়িয়ে আছে ওয়াইটিতে, তাদের হাতে ছেড়ে দিয়েছে। সোমনাথ এবং পিটপিটের তফাৎ আছে। সোমনাথকে আমি বলছি তুমি কেন করছো না জানি না, গিয়ে এফআইআর করো। প্রথমে এফআইআর তো তোর ওপর করা উচিত। কি কি করছিস কালো টাকা নিয়ে? একটা বাচ্চা ছেলেকে প্রপ বানিয়ে, একটা বাচ্চা ছেলের ফটো থাম্বনেলে লাগিয়ে পয়সা রোজগার করছে, সে আবার অন্য লোককে মুখ নেড়ে বলে। একটা বাচ্চা ছেলের ফটো থাম্বনেলে লাগিয়ে তারই মার এগেনস্টে সেটা ইউজ করছে, নিজের চ্যানেল চমকাচ্ছে, নিজের চ্যানেল গ্রো করাচ্ছে। অন্য ব্লগাররাও বাচ্চা দেখায়, কিন্তু তারা এইভাবে শো করে না, এইভাবে প্রফ হিসেবে ইউজ করে না, আর নিজের প্রয়োজন মতো বাচ্চাটাকে ইউজ করে না। বাচ্চাটাকে তিতি বিরক্ত করে মারছে। যতক্ষণ না টিনা তার বাচ্চার কাস্টাডি পাবে ততক্ষণ এই দালাল সেই বাচ্চাটাকে টিপে টুপে তার সর্বনাশ করে ছেড়ে দেবে। আজকে মন্দিরাকে বলতে এসছে মন্দিরা তার ধকে সংসার করছে, মন্দিরা ধকে সংসার করছে কারণ হচ্ছে সোমনাথ নিজের ধকে সামলেছে। সেখানে সুতপা ছিল, গিমা দালাল ছিল না। সুতপা গাঁটবন্ধন খোলে না, সুতপা গাঁটবন্ধন জোড়ে। মন্দিরা ওকে যেমন চালিয়েছে ও তেমনি চলেছে, কারণ ও কন্টেন্ট ক্রিয়েটার।
কন্টেন্ট ক্রিয়েটার ব্লগারের ওপর ডিপেন্ডেন্ট হয়, কিন্তু এখানে আমরা কি দেখছি, চুল্লুখড়ের সে যোগ্যতাই নেই, সে পুরুষাকারই নেই যে একটা বিশাল জলহস্তিকে সে চালনা করে। আজকে চুল্লুখোর ব্লগার কন্টেন্ট ক্রিয়েটারের কথা চলছে, উঠছে বসছে, গিমা দালালকে বসিয়ে রেখেছে, তাই টিনা সংসার করতে পারলো না, কিন্তু মন্দিরা গিমা দালালকে ঢোকায়নি, এমনকি কমিউনিটিতেও তোলেনি। কিন্তু এই গিমা দালাল এখনো আশা ছাড়েনি, সে রোগড়ে যাচ্ছে, সে নাক রোগড়েই যাচ্ছে সোমনাথের পায়ে যে দয়া করো আমাকেও কমিউনিটিতে নাও। এবং এই পিট পিট এত বুদ্ধু বেকুব, সাময়িক সাফল্যে সে ভাবছে আমি সব পেয়েছি। যেদিন এই গিমা দালাল অন্য কোনো ব্লগার পাবে যে এই পিট পিটের থেকে তাগড়া কন্ট্রোভার্সি দিতে পারবে, সেদিন পিট পিটকে এইভাবে টোকা মেরে সে বেরিয়ে চলে যাবে। সমস্তই কামাইয়ের জন্যে, বিজনেস রিলেশনশিপের জন্যে। এই যে জলনদীপ নামক প্রাণীটি, এ তো আর কচি খোকা নয় বা দুধে ধোয়া নয়। আজকে তোর নামে কন্ট্রোভার্সি হচ্ছে, বড় গা জ্বলে যাচ্ছে না, ভগবান বিচার করবে। আর যখন একটা বাচ্চা মেয়েকে 4 মাসের মধ্যে 3বার প্রেগনেন্ট করে দিস, 3বার তার অ্যাবর্শন করাস, তার বেলায় সত্য অনুসন্ধান হচ্ছে সেই বাংলাদেশের কুলাঙ্গারটাকে সঙ্গে নিয়ে। আজকে তুই যখন, গিমা দালাল তোকে বলছি, আজকে তুই যখন একটা কমেন্টের ভিত্তিতে, ফেক কমেন্ট, যে কমেন্টটা তুই নিজেই লিখেছিস, কারণ পিট দীপ লিখতে পড়তে জানে না, ওর লাইভ দেখে বোঝা যায়। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। পিট দ্বীপের লাইভ সম্বন্ধে কালকে অনেকগুলো কমেন্ট এসছে। কমেন্টে দর্শকরাই বলছে যে নিজেকে হাস্যকর বানিয়ে তুলো না, নিজেকে মজাকের পাত্র বানিয়ে তুলো না, যদি কিছু বলার থাকে তখনই লাইভে এসো, তবেই তোমার গ্রহণযোগ্যতা থাকবে। এই রকম করে একবারে স্ক্রিনের মধ্যে ঢুকে যায়, কারণ ও বাংলা অক্ষর পড়তে জানে না, লিখতে পড়তে জানে কিনা সন্দেহ, অঙ্গুটা চাপ। এবার একটা কমেন্ট কাকে দিয়ে লিখিয়ে নিয়েছে ভগবান জানে, সেই কমেন্টটি লিখিয়ে নিয়ে সেইটার ওপর বেস করে ন্যাকামো করে ওই বিশাল শরীর নাড়িয়ে কেন রে কেন করে ছেলেটাকে হোস্টেলে দিচ্ছে। মা ছেলেটাকে হোস্টেলে দিচ্ছে, যার ছেলে তার এগেনস্টেই ছেলেটাকে প্রপ হিসেবে ইউজ করছিস, ছেলেটাকে হোস্টেলে দিচ্ছে, এটা কমেন্টের ভিত্তিতে বলেছিস। তাহলে একটা কমেন্টের ভিত্তিতে তোকেই বা প্রেগনেন্ট বলা যাবে না কেন? তোর হরকতেগুলোই তো ওই রকম, তোর কাণ্ড কারখানাই ওই রকম। একটা ব্যাচেলার লোক যার বাড়িতে এখন তার স্ত্রী নেই, তুই সেখানে দিনের পর দিন মুখ মেরে পড়ে থাকিস। কেন তুই পড়ে থাকিস? আজকে একটা বাইকে করে টিনা কোথায় যাচ্ছে, তাহলে ল্যাটা মাছ, আবার ওই গুপ্তি বেড়াল গুপ্তি 72, তার এত হিংসে, সে তো যুবতী মেয়ে দেখলে হিংসে মরে যায়, কারণ তার যৌবন গেছে, যৌবনেও তাকে কেউ টাচ করে দেখেনি। সে আবার বলে ল্যাটা দীপ্ত। ভাবতে পারছো এদের নোংরাম এবং অসভ্যতার চূড়ান্ত পর্যায়ে? একটা বাইক দেখালে, একটা শার্ট দেখালে, একটা বুড়ো আঙুল দেখালে তোরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাস। আর তুই যে তোর বিশাল মুখ আর পেছন নিয়ে গিয়ে ওই ব্লগারটার বাড়িতে দিনরাত বসে থাকিস, তোর সম্বন্ধে কথা হবে না? তোর এগেনস্টে কমেন্ট এসছে, সীমা দাস বলে একটি মেয়ে কমেন্ট করেছে যে তুই প্রেগনেন্ট ছিলিস, অ্যাবর্শন করতে গেছিস। সেই কমেন্টটা নিয়ে বলেছে ও, এই যে হোস্টেলের কমেন্টটা, সেটা তো কোথায় থেকে এসছে? কই কমেন্টের কোনো হদিস নাই তো, কে লিখেছে না লিখেছে তো স্পষ্ট বোঝাই যাচ্ছে তোর আর ওই পিট দ্বীপের মস্তিষ্ক প্রসূত ওটা, তোরা দুজনে মিলে ওই প্রোপাগান্ডাটা বানিয়েছিলিস, ওটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ওই জন্যই ধোপে টিকলো না। আর নিজেদের পরকীয়ার অ্যাঙ্গেল বেচতে গেছিল দ্বীপ, সেটাও ধোপে টিকলো না। এটা বুদ্ধি করে কর। একটা বাচ্চা মেয়েকে 4 মাসের মধ্যে 3বার প্রেগনেন্ট বানাবি, অ্যাবর্শন করাবি। তুই তো 5 ছেলের মা, তোর আর কি? তোর তো 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে। তুই কতবার প্রেগনেন্ট হবি? তোর অ্যাবর্শন হলেই বা কি? দালালের বড্ড প্রবলেম হয়ে গেছে। টিনার সংসারটাও ভাঙতে পেরেছে, কিন্তু মন্দিরার সংসারটাও ভাঙতে পারছে না। সোমনাথ ব্যাল মুঝে মার করে রেখেছে। কেন ও গিয়ে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে গিয়ে সুতপার এগেনস্টে লিগাল অ্যাকশন নিচ্ছে না? সুতপার এগেনস্টে লিগাল অ্যাকশন নেবে না নেবে সেটা সম্পূর্ণ সোমনাথ এবং মন্দিরার ডিসিশন, ঠিক আছে? তো জলনদীপের মতো পুরুষত্বহীন নয় যে একটা জলহস্তি দালাল যা বলবে দৌড়ে গিয়ে সেটা করবে। অ্যাকচুয়ালি মন্দিরার সংসারটা টিনার মতো ভেঙে ফেলতে পারেনি, যার জন্যে এ বড় মানে আফসোসে মরে যাচ্ছে। এখন তো মন্দিরা ওকে কিছু বলছে না, তাহলে সুতপা কেন ওর সম্বন্ধে বলছে? তা টিনা তোকে কবে কি বলেছে রে জলহস্তি? টিনা তো তোকে কিছু বলে না। টিনা আয়ুর্বেদিক টনিক খাচ্ছে, তুই আয়ুর্বেদিক খাচ্ছিস তো এর ফল তুই পাবি। গামলার মধ্যে ল্যাটা মাছ খেলছে, শোল মাছ খেলছে, তোর মেয়ের হাঁটুর বয়সীও, তোর মেয়ের বয়সী ওই বাচ্চাটা, তাই তো? এবং সেই বাচ্চাটার
বাচ্চা মাটা ছেলে ভাঙিয়েই কিন্তু তুই খাচ্ছিস। তুই যে এত সাবস্ক্রাইবার গেন করেছিস ওই বাচ্চার মাটাকে গালি দিয়ে দিয়ে এবং তার ছেলেটাকে প্রফ হিসেবে ইউজ করে। ধর্মের সইবে তো ভগবান বিচার করবে। আজকে নেকামো করতে এসছে। মন্দিরা কি করবে, সোমনাথ কি করবে, একটা মূর্খ দালাল বলে দেবে। সোমনাথ মন্দিরা কিভাবে তাদের সংসার বাঁচাবে সে তারা খুব ভালো বোঝে। তোর মতো সংসার ভাঙানি তারা নয়। অ্যাকচুয়ালি মন্দিরার সংসারটা ভাঙতে পারছিস না তো হাতে করে কাঁচি দিয়ে গাঁটবন্ধন কাটতে পারছিস না, ওই জন্যই মিস্টার ওয়াইটি তোকে কমিউনিটিতে তোলেনি। কারণ মিস্টার ওয়াইটির পুরুষত্ব আছে, সিদ্ধারা আছে। তার স্ত্রীর সঙ্গে সে কি করবে না করবে সেটা তার ডিসিশন। সে কোনো দালাল পুষে রাখেনি। তার কোনোদিন ইচ্ছে হয়েছে ঝেঁটিয়ে সবাইকে অ্যাঙা ব্যাঙা চ্যাঙাকে তুলে দিয়েছে কমিউনিটিতে, কিন্তু তাদের কন্ট্রোল করার অধিকার তার আছে এবং কন্ট্রোল করার মন্ত্র তার জানা আছে। গতার ব্যাপার তুই বলছিস আজকে জলনদীপ যে তোর হাতে পায়ে পড়ে আছে তার কারণই তো তাই। প্রচুর সিক্রেট তুই গাপ করে রেখে দিয়েছিস এবং কিছু হলেই তুই বলবি যে ওই সুতপা যেরকম কল রেকর্ড দেখাচ্ছে, আমার কাছেও অনেক কল রেকর্ড আছে, আমিও ফাঁস করে দেবো। এই যে কলগুলো হয় প্রতি মুহূর্তে, সে কলগুলো তুই রেকর্ড রাখিস না। আজকে এলোকেশি হয়ে বলতে এসছে আমি বাতাবরণ পাচ্ছি না, সুতপার এগেস্টে বললে আমি 40 মিনিট কাটিয়ে দেবো, আর সুতপা তন্মীর এগেস্টে বলতে বসলে না 140 মিনিট কাটিয়ে দেবে। হাজব্যান্ড সামনে শ্বাস টানছে, সেখানে বসে বসে একটা পুরুষ মানুষের বডি পার্ট নিয়ে যে কন্ট্রোভার্সি করে, তার চেয়ে নোংরা মেয়ে ছেলে তো আমি পৃথিবীতে দেখিনি। আজকে সুতপাকে বলছি ও নোংরা মেয়ে। তুই কি রে, তুই কি? একটা কমেন্ট এসছে তার বেসিসে একটা ভিডিও করা হয়েছে। তোরা তো কোনো কমেন্ট ছাড়াই টিনাকে 4 মাসে 3 বার প্রেগনেন্ট করে দিস। তো সেই কমেন্টে স্পষ্ট বলেছে যে তুই প্রেগনেন্ট এবং তুই অ্যাবর্শন করতে গেছিস। কলকাতায় যাসনি ধরা পড়ার ভয়, এবং ব্যাঙ্গালোরে গেছিস যাতে দর্শকদের বেশ ভালোভাবে উল্লু বানানো যায়। অনেক খরচা হচ্ছে সেটা দেখানোও হলো, হাজব্যান্ডকে চুনা লাগানো হলো। হাজব্যান্ড জানলো হা 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 আমার বউ নোংরামো করছে, কিন্তু সেই নোংরামোর পয়সায় আমার চিকিৎসা করাচ্ছে। কলকাতায় হলে এই জিনিসগুলো হতো না, এই শো অফটা এত বিগ শো অফ হতো না, ওই জন্য ব্যাঙ্গালোরে গেছে। এবার কমেন্ট এসছে তার ওপর ভিত্তি করে ভিডিও হয়েছে। তোরা টিনাকে প্রেগনেন্ট করছিস, অ্যাবর্শন করেছিস, তার জন্য তো কোনো কমেন্টেরও প্রয়োজন নেই। সে বাংলাদেশের কুলাঙ্গারের সঙ্গে মিলে মিশে চিপাই টিনাই করে তো তোরা যা খুশি তাই করে চলেছিস। সুতপার তো তবু একটা কমেন্টের ভিত্তি রয়েছে। সীমা দাস বলে একজন দর্শক কমেন্ট লিখেছে, আর তোরা তো হাওয়াতে মহল গড়ছিস রে। সুতপা ইনকাম করছে, এটাই ওর গা জ্বলে যাচ্ছে। সুতপা ইনকাম করছে, সুতপা সৎ পথে ইনকাম করছে। 2-4টে স্ল্যাংও বলেছিল, কিন্তু সেটাও ভুল বুঝতে পেরে ফিরে এসছে। ওয়াইটিতে ভুল স্বীকার করেছে, আর কান্নাকাটি করে ন্যাকামো করছে। তোর চেয়ে ন্যাকামো করতে কেউ জানে না। তার ইমোশনাল টান আছে কি না আছে সেটা বিচার করে তুই কে? তুই যে বাচ্চাটাকে নিয়ে ন্যাকামো করিস, নিজে একটা ফলস কমেন্ট করে, ফেক আইডি থেকে কমেন্ট করে, যার বাচ্চা তাকেই দেখি আমি তোমার কাছে হাত জোড়ো করছি, মুখের হাসি কেড়ে নিও না। ওই বাচ্চাটার মা ও, তাকে তুই মা বাপ জিনিসটাই তো বুঝিস না। না, ওইটাই মুশকিল। মা কাকে বলে তুই কি বুঝবি? See you in the next video.